যাদের কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে বা কোনো কারণে জিপিএ কম আসছে, মার্ক কম আসছে, তারা কোথায় যাবা? ঢাকার মধ্যে তোমরা কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো? আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পরীক্ষা ভালো রেজাল্ট করছো, তোমাদের জন্য যে কলেজটা চুজ করতে হবে, কিভাবে কোন কলেজ তোমাদের আসতে পারে, এটাই তোমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের যাদের কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে বা কোনো কারণে জিপিএ কম আসছে, মার্ক কম আসছে, তারা কোথায় যাবা? ঢাকার মধ্যে তোমরা কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো, এটা নিয়ে তোমাদের 15টার মতো কলেজ নিয়ে আমি একটু আলোচনা করব 2025 সালের কাটমার্ক অনুযায়ী। যদিও এখানে যে মার্কটা আছে তার থেকে তোমরা আরো 50 মার্ক বিয়োগ করবা, কারণ 25 সালেও তোমাদের টোটাল পরীক্ষা ছিল হচ্ছে 1300 মার্কের মধ্যে, কিন্তু এবার হচ্ছে 1250 মার্কের মধ্যে। তাহলে 50 মার্ক কম্পারেটিভলি এখান থেকে কম হবে। তোমাদের একটা ধারণা দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের জিপিএ নিয়ে, এই মার্ক নিয়ে তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারো। দেখো, এখানে সিলেক্ট করা হচ্ছে তেজগাঁও কলেজ। এখানে জিপিএ 4 হইলেই চলবে। কাটমার্কস 880 থেকে 920, প্লাস মাইনাস একটু হতে পারে। তারপর আছে আছে তোমার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, এখানেও 4 লাগে। হাবিবুল্লাহ বাহার কলেজ, এখানেও তোমার 4 লাগে। খিলগাঁও মডেল কলেজ, এখানে লাগবে 4। মার্ক দেওয়া আছে কত? 850 থেকে 890। তারপর দেখো মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকার মধ্যে যারা থাকতে চাও কোন কোন কলেজগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো, এরপর আছে কি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মিরপুর কলেজ, তারপর হচ্ছে নিউ মডেল ডিগ্রি কলেজ, আবুজর আবুজর গিফারি কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। ঠিক আছে, তারপর হচ্ছে আরো 5টা কলেজ আছে তোমাদের। এ হচ্ছে তোমাদের আলহাজ মকবুল হোসেন, পল্লবী ডিগ্রি কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ। এই যে তোমাদের নামগুলো দেওয়া হয়েছে, যদি তোমাদের এগুলো মনে হয় যে আমার জিপিএ কমার্স, আমি ঢাকার মধ্যে থাকতে চাই, তাহলে এই কলেজের নামগুলো দিয়ে যখন তুমি গুগল ম্যাপে সার্চ করবা, তুমি দেখতে পারবা এটা এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, ঢাকার কোন জায়গাটা অবস্থিত। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, অথবা কলেজ যে চুজ করবা সেটা তোমরা পারবা। আর সাময়িকভাবে যারা খারাপ করছে, এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। সাময়িকভাবে হেরে যাওয়া মানেই তো আলটিমেট হেরে যাওয়া না, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি, তোমাদেরকেও বলি। তাই এখন যারা কম মার্ক পেয়েছো, তারা এটাকে দুর্বলতা না ভেবে তোমরা এটাকে সাহস, নিজের বুকের মধ্যে সাহস সঞ্চার করো যে তোমাদের একটা কামব্যাক লাগবে, সেরা কামব্যাক। তোমরা যদি এইচএসসি প্রথম থেকে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে অনেক ভালো একটা কামব্যাক দিতে পারবে। এমন হাজার হাজার উদাহরণ আছে যাদের এসএসসি রেজাল্ট খুব খারাপ ছিল, বাট এইচএসসি তারা A+ অর্জন করতে পারছে। বুঝতে পারছো? তাহলে তোমাদের হাতে অনেক সুযোগ আছে, তাই তোমরা ভেঙে পড়ো না, ডিসঅ্যাপয়েন্টেড হও না। তোমরা কলেজ আসলে কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে তোমার পড়াশোনা করতে, এটাই সবচেয়ে বড় প্রবলেম। তুমি পড়াশোনা করতে চাও না, তুমি এই কলেজগুলোতে ভর্তি হও। তুমি যেহেতু সায়েন্স নিয়েই পড়তে চাও, তাহলে এগুলো তোমার জন্য অপশন হতে পারে। দেন তুমি ভালো করে পড়াশোনা করে এইচএসসিতে একটা কামব্যাক দাও। ঠিক আছে? আর মানুষ এই 10-15 দিন পরে ভুলে যাবে যে তোমার এসএসসি রেজাল্ট কি, এটা তোমার জীবনে আর কোনো ইফেক্ট ফেলবে না। তুমি এইচএসসিতে শুধু ভালো করো। বুঝতে পারছো? তাহলে তোমার এটা পুষায় যাবে। এসএসসি যে খারাপ রেজাল্টটা করছো, ডে বাই ডে ভালো হওয়াটাই আসলে মেইন অ্যাচিভমেন্ট। তুমি আগে কি ছিলে, এটা আসলে অ্যাচিভমেন্ট না। বুঝতে পারছো? তাহলে তোমরা কেউ মনক্ষুণ্ণ হয় না, তোমরা ঠিক মতো কলেজগুলো চুজ করতে পারো এখান থেকে দেখে যে কোন কলেজ তোমার আসা উচিত মার্ক অনুযায়ী। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ক্লাস নিয়ে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।